আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে মোরচা, যেটা খেতে কিন্তু খুবই সুস্বাদু আর আপনাদের সাথেও শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার মা গ্রামের বাড়ি থেকে কলার মোরচা নিয়ে এসেছে, আর সেটা আমি কিন্তু অনেক মজা করে রান্না করব। কলার মোরচাটা বরাবরই আমার ফ্যামিলির সবাই খুব পছন্দ করে। আমার মা মোচাগুলো কেটে ধুয়ে দিয়েছে। একবার আমি রান্না শুরু করে দিয়েছি। আমি কলা রান্না করতে গেলে পেঁয়াজ, রসুন, দারচিনি, এলাচ এগুলো কিন্তু আমি সব দেই। চিংড়ি মাছ, তেজপাতা, লবণ এগুলো দিয়ে আমি হালকা একটু বাদামি কালারের ভেজে নেব, যেন চিংড়ি মাছটা একটু ভালো করে ভাজা হয়ে যায়, গন্ধ না আসে। আমি কিন্তু এতে কাঁচামরিচও দিয়ে দিয়েছি ফালি করে। ভাজা হয়ে গেলে আমি পানি দিয়ে দেব, তারপর আমি অন্যান্য সব মশলাগুলো দিয়ে দেব। আদা বাটা দিয়ে দেব, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো এগুলো আমি দিয়ে ভালো করে ভুনে নেব। যত ভালো করে মশলাটা ভুনে নেবেন তরকারিটার স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে। আর বরাবরই আমি মশলাটা একটু বেশি ভুনে নেই। আমাদের সবারই কলার মোচা খাওয়া উচিত। কলার মোচার অনেক উপকারিতা আছে। কলার মোচায় কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ই আছে এবং ডায়াবেটিক্স রোগীদের জন্য কলার মোচা খাওয়া কিন্তু অনেক 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 ভালো। যাদের হার্টের সমস্যা আছে তারাও কিন্তু কলার মোচা খাওয়া অনেক প্রয়োজন। কলার মোচার উপকারিতার বলে শেষ করা যাবে না। কলার মোচায় কিন্তু ক্যান্সারের ঝুঁকিও কমায়। আসলে আমাদের প্রত্যেকেরই সুস্থ থাকার জন্য এগুলো খাওয়া প্রয়োজন। এইসব ফালানো জিনিসই কিন্তু অনেক উপকারিতা আছে। অনেকেই বলবেন যে আপনি কি পুষ্টিবিদ? না, এসব জানতে পুষ্টিবিদ হওয়া লাগে না, এমনিতেই জানা যায়। যারা একটু পড়াশোনা করেছেন তারা সবাই এগুলো জানেন। দেখেন আমার মোচার কালারটা কত সুন্দর এসেছে। যারা যারা এগুলো পছন্দ করেন এভাবে রান্না করে খাবেন, দেখবেন অনেক টেস্ট হবে। আমার এই মোচাটা খেয়ে কিন্তু সবাই খুব প্রশংসা করেছে আমার রান্নার। তো সবাইকে অশেষ ধন্যবাদ।